নমস্কার বন্ধুরা, এইচএস পথ স্টাডি সেন্টারে সবাইকে স্বাগত। আজকে আমরা কেবলমাত্র বিধবা ভাতা ফর্ম কীভাবে তোমরা ফর্ম ফিল আপ করবে সেটা নিয়ে আলোচনা করব। তো এই ফর্মটা তোমরা যে কোনো পশ্চিমবঙ্গের যে শিবিরগুলো হচ্ছে, বিভিন্ন শিবির জমা নেওয়ার জন্য বিভিন্ন ফর্ম সেখানেই পেয়ে যাবে ফ্রিতে, কিংবা যে কোনো কম্পিউটারের দোকানে তোমরা পেয়ে যাবে এই ফর্মটা, ঠিক আছে? তো ফর্মটা তোমরা ফিল আপ কীভাবে করবে প্রথমে দেখে নেব। প্রথমে তোমাদের একটা রঙিন পাসপোর্ট সাইজের ছবি এখানে আঠা দিয়ে সেটে দেবে, ঠিক আছে? তারপর এখানে পেনশন কেস, এই পেনশন কেসে আপনারা কি নতুন আবেদন করছেন নাকি আগে আবেদন করেছিলেন, টাকা পাচ্ছেন, বাট এখন আপডেট করার জন্য জমা দিচ্ছেন। যদি নতুন করে দেখেন তাহলে নতুনে টিক চিহ্ন দেবেন। যদি আপডেট করার জন্য, আগে পাচ্ছিলেন এখন আবার আপডেট করার জন্য ডকুমেন্টস ফর্ম ফিল আপ করে ডকুমেন্টস জমা দেবেন, তাহলে এখানে এক্সিস্টিং এ টিক চিহ্ন দেবেন, ঠিক আছে? তাহলে তোমরা যে ক্যাটাগরির মধ্যে পড়বে সেটা তোমরা এখানে দিয়ে দেবে, ঠিক আছে? যেহেতু ইনি আগে পাচ্ছিলেন তার জন্য এখানে এক্সিস্টিং, যারা নতুন আবেদন করবে তারা এই জায়গায় টিক চিহ্ন মারবে, ঠিক আছে? ইনি আপডেট করার জন্য জমা দেবেন। তাহলে এখানে টাইপ অফ পেনশন, এটা বিধবা ভাতার যেহেতু, তাহলে উইটোতে আমরা টিক চিহ্ন দিয়ে দেবো। এবার চলে যাব আমরা নেক্সটে, আধার নাম্বার, যিনি আবেদন করছেন তার আধার নাম্বারটা এখানে লিখে দেবে। তারপর ভোটার নাম্বারটা, ভোটার আইডি নাম্বার, ভোটার কার্ডের এখানে নাম্বারটা তোমরা লিখে দেবে। তারপর এখানে লেখা হয়েছে 3 নম্বরে নেম অফ দ্য বেনিফিশিয়ারি, এখানে নামটা লিখে দেবে। ফার্স্ট নামের জায়গায় ধরে নাও কারো নাম পূজা রয়, তাহলে এখানে পূজা আগে লিখে দেবে, বড় হাতের লেখার চেষ্টা করবে নামটা, আর এবং ইংরেজিতে লেখার চেষ্টা করবে। তাহলে কিন্তু যারা ডাটা এন্ট্রি অপারেটর তারা যখন আপনার নামটা এন্ট্রি করবে অফিসিয়াল ওয়েবসাইটে, সেখানে ভুল হওয়ার চান্সটা কম থাকবে। আর আপনারা যদি বাংলাতে লেখেন তাহলে কিন্তু তাদেরকে আবার ইংরেজিতে লিখতে হবে, তখন আপনার স্পেলিংটা ভুল করে দেবে, বানানটা ভুল করে দেবে। তার জন্য আপনারা ইংরেজিতে লেখার চেষ্টা করবেন এবং বড় হাতের লিখবেন সব অক্ষর, ঠিক আছে? এখানে নামটা লিখবেন পূজা রয়, তাহলে পূজা এখানে দিলেন পূজা, তারপর লাস্ট নেম রয় দিয়ে দিলেন। এখানে মিডিল নেমে লেখার কোনো প্রয়োজন নাই। মিডিল নেম কারা লিখবে? যাদের নাম 3টে স্টেপ রয়েছে, যেমন পূজা কুমার রয় যদি থাকতো তাহলে কুমারটা এখানে হতো, যেহেতু পূজা রয় তার জন্য এখানে পূজা রয়টা লাস্টের দিকে হবে। এখানে পূজা কুমার রয়, কুমার হতো, যেহেতু এখানে কুমার নেই তার এখানে পূজা রয় যেহেতু আছে, পূজা রয় লাস্টে, ঠিক আছে? এই দুটো লিখলে কমপ্লিট। তারপর এখানে জেন্ডারটা এখানে ফিমেল করে দেবেন, যেহেতু বিধবা ভাতার জন্য আবেদন। তারপর ডেট অফ বার্থটা তোমরা আধার কার্ডে পেয়ে যাবে, বা জন্ম সার্টিফিকেট যদি থাকে সেটা, বা অ্যাডমিট থাকলে সেটা। এজ কত হচ্ছে সেটা লিখবে, এই জন্ম তারিখটা অনুসারে কত বয়স হচ্ছে সেটা তোমরা এখানে লিখে দেবে। তারপর ফাদার্স নেম, এনার বাবার নামটা লিখে দেবে, বাবার নামটাও সেম হবে। এখানে প্রকাশ রয় যদি থাকে প্রকাশ এখানে লিখে দেন, তারপর রয় এখানে লিখে দেবেন। তারপর মাদার্স নেম, মায়ের নামটাও সেম হবে, কণিকা রয়, কণিকার এখানে লিখে দিলেন, তারপর লাস্টে রয়টা লিখে দিলেন। রিলিজিয়ানটা লিখে দিলেন, হিন্দু, খ্রিস্টান, ইসলাম, কোন ধর্ম রয়েছে সেটা তোমরা টিক চিহ্ন দিয়ে দেবে। হিন্দু হলে হিন্দু, SC ST OBCর মধ্যে পড়লে তোমরা সেটা টিক চিহ্ন দিয়ে দেবে। এবার যেহেতু এখানে আমরা বিধবা ভাতার জন্য আবেদন করছি, তার জন্য ডেটে টিক চিহ্ন দিয়ে দেবে। হাজব্যান্ড এনার মারা গেছে, এখানে টিক চিহ্ন দেবে, হাজব্যান্ড মারা গেছে, ডেট। স্পাউস নেম বলতে এখানে আপনার হাজব্যান্ড যে মারা গেছে তার নামটা এখানে লিখে দেবেন, তারপর লাস্ট নেমটা লিখে দেবেন। ধরে নাও আপনাদের হাজব্যান্ডের নাম আছে প্রণব রয়, তো এখানে প্রণব, তারপর রয়টা এখানে যদি প্রণব কুমার রয় থাকতো তাহলে কুমারটা লিখতে হতো, যেহেতু প্রণব রয় আছে তার জন্য প্রণব রয় লাস্টে, ফার্স্ট নেমে প্রণব, তারপর লাস্টে রয়টা লিখে দেবো, ঠিক আছে? এখানে তোমার মান্থলি ফ্যামিলি ইনকামটা এখানে তোমরা লিখে দেবে একটা, যেটা তোমরা প্রধান সার্টিফিকেট, ইনকাম সার্টিফিকেট প্রধানের কাছ থেকে যেটা তোমরা ইনকাম সার্টিফিকেট নিয়ে আসবে, সেই অ্যামাউন্টটা এখানে লিখে দেবে, ঠিক আছে? আপনাদের কিন্তু ইনকাম সার্টিফিকেট একটা লাগবে, তো প্রধান বা পঞ্চায়েত বা মিউনিসিপ্যালিটি এলাকা থেকে যেটা তোমরা সার্টিফিকেট নিয়ে আসবে ইনকাম সার্টিফিকেট, সেখানে যে টাকাটা উল্লেখ থাকবে সেটা তোমরা এখানে লিখে দেবে। এবার চলে আসবো কন্ট্যাক্ট ডিটেলসে। আপনাদের যদি হাউস নাম্বার থাকে তাহলে লিখে দেবেন, যদি না থাকে তাহলে লেখার কোনো প্রয়োজন নেই। ভিলেজটা লিখে দেবেন, ভিলেজ টাউন, সব বড় হাতের ইংরেজিতে লিখবেন। যে জিপি মানে গ্রাম পঞ্চায়েত বা ওয়ার্ড নাম্বার, গ্রাম পঞ্চায়েতের নামটা লিখে দেবেন বড় হাতের। ব্লক, বা মিউনিসিপ্যালিটি এলাকার হয়ে থাকলেন সেটা লিখে দেবেন বড় হাতের অক্ষর দিয়ে।
তারপর পুলিশ স্টেশন সেটাও লিখে দেবেন বড় হাতের অক্ষর দিয়ে। পোস্ট অফিসের নামটাও লিখবেন বড় হাতের অক্ষর দিয়ে ইংরেজিতে। সাব ডিভিশন রয়েছে কোন সাব ডিভিশন সেটা তোমরা লিখে দেবে। ডিস্ট্রিক্ট কোথায় সেটা তোমরা লিখবে বড় হাতের অক্ষর দিয়ে। পিনকোড নাম্বারটাও লিখবে, হ্যাঁ, আপনাদের এলাকার যে পিনকোড রয়েছে পোস্ট অফিসের যে পিনকোড সেটা তোমরা লিখে দেবে। স্টেট এখানে লেখাই আছে বড় হাতের, হ্যাঁ আপনাদের। তারপর আপনারা এখানে মোবাইল নাম্বারটা দিয়ে দেবেন। ল্যান্ডলাইন নাম্বার থাকলে সেটা দেবেন, যদি না থাকে দেওয়ার প্রয়োজন নেই। ইমেল অ্যাড্রেস যদি থাকে দেবেন, না থাকলে প্রয়োজন নেই দেওয়ার। হ্যাঁ, অ্যাকনোলেজমেন্ট স্লিপ এখানে তোমাদের এটা অফিসিয়ালি যারা থাকবেন ওনারা এটা নাম্বারটা দেবেন, অ্যাকনোলেজমেন্ট নাম্বার। হ্যাঁ, আপনার নামটা বসিয়ে দেবেন, হ্যাঁ কোন ধরনের পেনশন আপনারা নিতে চান সেটা টিক চিহ্ন দিয়ে ওনারা এটা আপনাদেরকে কিন্তু কেটে দিয়ে দেবে, ঠিক আছে। এবার চলে যাবো আমরা নেক্সট পেজে। নেক্সট পেজে রয়েছে টাইপ অফ ডিসেবিলিটি পেনশন। না, এটা আমাদের কোনো প্রয়োজন নেই যেহেতু আমরা বিধবা ভাতার ফর্ম ফিল আপ করেছি। এখানে ব্যাঙ্ক ডিটেলসটা আপনাদের লাগবে, হ্যাঁ ব্যাংকের নামটা, আপনার কোন ব্যাংকের অ্যাকাউন্ট রয়েছে সেই ব্যাংকের নামটা এখানে লিখে দেবেন। তারপর কোন ব্রাঞ্চের অন্তর্গত রয়েছে সেই নামটা এখানে লিখে দেবেন। অ্যাকাউন্ট নাম্বারটা বসিয়ে দেবেন ভালোভাবে। তারপর আইএফসি কোডটাও এখানে বসিয়ে দেবেন পরিষ্কারভাবে, বড় হাতের সব লিখবেন। তারপর ইনক্লোজার লিস্ট, হ্যাঁ আপনারা কী কী এই ডকুমেন্টসের সাথে জমা দেবেন সেগুলো এখানে টিক চিহ্ন দিতে হবে। আপনাদের আধার কার্ডের একটা জেরক্স লাগবে, সেলফ অ্যাটেস্টেড। আপনার আধার কার্ডটা জেরক্স করে সেখানে আপনার নামটা লিখে দেবেন। রেশন কার্ডটা এখানে টিক চিহ্ন দেবেন। আপনার যদি ইনকাম সার্টিফিকেট দেবেন যেহেতু, তাহলে ইনকাম সার্টিফিকেট এখানে টিক চিহ্ন দেবেন। আপনার ব্যাংকের পাসবইয়ের যে প্রথম পেজের যে ছবিটা রয়েছে সেটা জেরক্স করে দিয়ে দেবেন। সাথে নমিনেশন ফর্ম, যদি ডেট অফ আপনার স্বামী যেহেতু মারা গেছে তার ডেথ সার্টিফিকেট সেটাও আপনার লাগবে। আর এখানে যেটা আছে ভোটার আইডি কার্ডের যে জেরক্স সেটাও আপনাকে দিতে হবে, এখানে টিক চিহ্ন দিয়ে দেবেন। ডিসেবিলিটি সার্টিফিকেট এটা দেবেন, এখানে টিক চিহ্ন দেওয়ার প্রয়োজন নেই। কপি ও হাজব্যান্ড ডেথ সার্টিফিকেট, হ্যাঁ এখানে এই হাজব্যান্ডের ডেথ সার্টিফিকেট এটা আপনারা কিন্তু লাগবে যেহেতু আপনারা বিধবা ভাতার জন্য আবেদন করছেন। এখানে আপনারা ডিক্লারেশন রয়েছে, হ্যাঁ এখানে আপনারা সিগনেচার করে দেবেন। যিনি আবেদন করছেন তার সেখানে সিগনেচার করে দেবেন, সই করে দেবেন। আর সাথে এখানে তারিখটা দিয়ে দেবেন, হ্যাঁ যেই তারিখে আপনারা এই ফর্মটা ফিল আপ করছেন সেই তারিখটা এখানে বসিয়ে দেবেন। বসিয়ে দেওয়ার পর আপনাদের আর কোনো কিছু করতে হবে না, ফর্মটা আপনাদের কমপ্লিট হয়ে গেছে। এর সাথে যেগুলো ডকুমেন্টস আপনারা টিক চিহ্ন দিলেন এগুলো ডকুমেন্টস এই ফর্মটার সাথে জুড়ে দেবেন এবং প্রিন্ট করে এগুলো তোমার জমা দিয়ে দেবেন, ঠিক আছে। আর এই নিচের অংশটা আপনাদের কিছু করতে হবে না, এরা অফিসিয়াল যারা রয়েছে স্টাফ থাকবে ওনারা এটা করে দেবেন, ঠিক আছে। তো আমাদের ফর্ম ফিল আপ মোটামুটি কমপ্লিট হয়ে গেল। আপনাদের যদি কোনো রকম কোয়ারিজ থাকে, আপনাদের যদি কোনো রকম জানার থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানান, আমি চেষ্টা করবো সেই সমস্ত কমেন্টগুলোর উত্তর দেওয়ার। আর ভিডিওটি যদি কোনোভাবে হেল্প করে থাকে তাহলে ভিডিওটিকে লাইক করো, আত্মীয় স্বজন বন্ধু বান্ধবদের কাছে শেয়ার করো যাতে তারাও খুব সহজেই বিধবা ভাতার ফর্মটা ফিল আপ করতে পারে। তো আজকের মতো এখানেই, ধন্যবাদ সবাইকে।